আমি আমার জীবনে 12,000 ডেলিভারি নরমাল ডেলিভারি করছি। মানে এরকম সম্মাননা যে পাবো এটা কোনোদিনও কল্পনা করি নাই। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে জনসম্পদে রূপান্তর এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রথাগত বা অপ্রথাগতভাবে অন্তর্ভুক্ত করা ছাড়া জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এখানে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা খুবই ভাগ্যবান। সোমবার ২রা মার্চ জেলা শিল্পকলা একাডেমিতে অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সফল ৪ জন সংগ্রামী নারীকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় নারীদের উন্নয়নে কাজ করছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারীদের অবেতনিক শিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। আমাদের উচিত যে অন্য কোনো কারণে নয়, আমাদের সমাজের প্রতি, আমাদের পরিবারের প্রতি এবং আমাদের প্রতি যে ত্যাগ এবং যে অসম্ভব রকমের কষ্ট এবং পরিশ্রম ওনারা করে এই পরিবারকে করেন, সমাজকে করেছেন এবং দেশকে করতে সহায়তা করছেন, ওনাদের সকলের প্রতি আমাদের সম্মাননা জানানো উচিত। এবং বাংলাদেশের প্রতিটি নারী, আমি মনে করি এই সম্মানের হকদার। অদম্য নারী হয়তো কয়েকজনকে আমরা ইনক্লুড করতে পারছি, কিন্তু বাংলাদেশের যত নারী আছে সবাই কোনো না কোনো জায়গায় অদম্যতার পরিচয় দিয়েই আজকে এই দেশে টিকে আছেন। বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অংশ হিসেবে ফ্যামিলি কার্ড প্রথা চালু হবে। সেখানে পরিবারের প্রধান হিসেবে নারী এই কার্ড পাবেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৪ কোটি কর্মক্ষম মানুষ অর্থনীতির বাইরে রয়েছে। নারীদের এই বিশাল অংশকে যদি উৎপাদনশীল কাজে লাগানো হয় তবে দেশের অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি। মহিলাদের আমরা এই যে আজকে যাদেরকে দেখলাম, আমরা সবসময় ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বলি, আমরা সবসময় এটা বলি, কিন্তু আমরা এটা অনুধাবন করি কিনা। আমরা মনে করি ক্ষুদ্র উদ্যোক্তা মানে কোনো ফর্মাল কিছু করতে হবে। এই যে আজকে যে কয়জনই কথা বলে গেলেন, সবাই কিন্তু বললেন হাঁস মুরগি পেলেছেন, এটা করেছেন। তার মানে ওনারা কিন্তু নিজেরাই নিজের অজান্তেই এক একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে এই কাজগুলো করেছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে রাষ্ট্র মেরামতের পরিকল্পনা বা ৩১ দফা আমাদের ম্যানিফেস্টো, সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে নারীদের ক্ষমতায়নের জন্য, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য উনি ওনার সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করবেন। সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের যে অর্ধেক জনগোষ্ঠী, আমাদের যে নারী গোষ্ঠী, ওনাদেরকে অবশ্যই সাথে নিয়ে একসাথে পথ চলতে হবে। বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারীরা হাঁস মুরগি পালন সহ নানা কাজের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছে। এমন আয়োজনে ও সকল নারীদের মূল্যায়ন করার জন্য সন্তোষ প্রকাশ করেছে অদম্য নারী পুরস্কার পাওয়া নারীরা। আমি মানে ডেলিভারি পাইছি আর কি, দাত্রী হিসেবে। মানে SBA ট্রেনিং করা ছিল আমার। আমি আমার জীবনে 12,000 ডেলিভারি নরমাল ডেলিভারি করছি। খুব ভালো লাগছে। মানে এরকম সম্মাননা যে পাবো এটা কোনোদিনও কল্পনা করি নাই। আর আমি তো সরকারি চাকরি করছি, 3 বছর আগেই রিটায়ার্ড হয়ে গেছি। সেই সম্মাননা রাজকা পাইছি এবং ডিস্ট্রিক্টে পাইছি, উপজেলাতেও পাইছি। আমি তো আমার ছেলে মেয়ের কারণে আমি ওইদিকে চট্টগ্রামে গায়ে আসছি, ওর কারণে আমার পুরস্কার পাওয়া। আমার তো খুব ভালো লাগছে। আমি মনে করেন আমার স্বামী, আমার যখন বিয়ে হয়েছে, বিয়ে অনেক 3 বছর হওয়ার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে। বিভিন্ন জায়গায় মনে করেন সে চুরিদারি করতো। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে, আমার একটা ছেলে ছিল, ছেলেকে নিয়ে দাবি করে নিয়ে আইছি। নিয়ে আনার পরে দিয়ে আমি মনে করেন বিভিন্ন পর্যায়ে মানুষের বাসা বাড়িতে কাজকর্ম করি। আমি এই পর্যন্ত সফলতা হয়েছি। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক সহ আরও অনেকে। আমি মনে করি যে আজকে কোনো ওয়াল, কোনো লিমিটেশন নয়। লিমিটেশন হচ্ছে আমার নলেজ, লিমিটেশন হচ্ছে আমার ডেডিকেশন, লিমিটেশন হচ্ছে আমার ভিশন। আমি কোথায় যেতে চাই, আমি নিজেকে কিভাবে দেখতে চাই। আমার যদি সেই লিমিটেশনকে আমি ওভারকাম করতে চাই, আমাদের সবাইকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। আমাদের হার্ডওয়ার্ক করতে হবে এই সমাজের জন্য, আমাদের এই কঠোর পরিশ্রম করতে হবে এই রাষ্ট্রের জন্য। আমরা আমাদের এই দেশটাকে একটা নিরাপদ একটা রাষ্ট্রে পরিণত করতে চাই। আমি নারী বিষয়ে সেই নজরুলের কবিতা বলতে যাব না যে অর্ধেক করেছে নারী আর অর্ধেক নর,
কিন্তু সৃষ্টির ইতিহাস আশ্চর্যজনকভাবে বলে যে মানুষ সম্ভবত জন্মগতভাবে ডমিনেটিং ক্যারেক্টার, এবং এই ডমিনেটিং ক্যারেক্টার থেকে আমরা নারী বা পুরুষ কেউই বের হতে পারিনি। শুনলে অবাক হবেন, পৃথিবীর সৃষ্টি থেকে এই পৃথিবী ছিল মাতৃতান্ত্রিক পরিবার। সে সময় নারীরা ডমিনেট করত পুরুষদের। দীর্ঘ বছর, কয়েক হাজার বছর এভাবেই পৃথিবী চলেছে। এরপরে যখন কায়িক শ্রম হয়ে দাঁড়ালো সবকিছুর মূল শক্তি, তখন পুরুষ এগিয়ে আসলো। পুরুষ যখন বুঝতে পারলো যে তার গায়ের শক্তি ছাড়া শিকার করা সম্ভব না, চাষ করা সম্ভব না, নারী এটা একা পারবে না, তখন পুরুষের শক্তি এগিয়ে এলো। সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে, চট্টগ্রাম।